আমি আপনাদেরকে দেখাবো বাবা মানে আমাদের গুরুদেব স্বামী অভয়ানন্দগিরি পরমহংসদেব ওনার এই জুবিলা আশ্রমের এই যে পুকুরটা, এই পুকুরটাতে এখন জঙ্গলাকীর্ণ হয়ে গেছে। এই পুকুরটাতে উনি পদ্মাসনে ভেসে থাকতেন। এই পুকুরটাতে উনি পদ্মাসনে ভেসে থাকতেন। এখন জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেছে পুকুরটা, সংস্কারও নেই। তবে আগামী দিনে যদি সরকার থেকে এইসব পুকুরকে সংস্কার করে দেয় তাহলে একটা স্মৃতি হিসেবে আরও ওনার আশ্রমের সঙ্গে জড়িয়ে থাকবে সেই স্মৃতি। আমাকে এই গ্রামেরই এই আশ্রমেরই শিষ্য মৃত্যুঞ্জয় সাঁতরা কিছু কথা বলছেন, তার মুখ থেকে একটু শুনুন। হ্যাঁ, বাবা এই আশ্রমের তরফ থেকে আমি বলছি, বাবা উনি ওইখানে স্থাপনা হওয়ার পর উনি এইখানে বেলগাছ একটা ওই কোণেতে ছিল, ওইটা হচ্ছে আপনার আমলে কোণ বলে, ওই কোণেতে ছিল। তা ওই কোণ থেকে হয়ে ওই শৃঙ্গ ওখানে একটা ছিল, ওই শৃঙ্গের মধ্যেও উনি থাকতেন। তারপরে উনি এই পুকুরটার মাঝে পদ্মা আসন করে সারা দিনটা উনি কাটিয়ে দিয়েছেন। তা এইভাবে থাকতে থাকতে মানুষের একটা বিশ্বাস জন্মালো যে সত্যি ওনাকে আর কিছু বলা যাবে না। এই দেখুন, এই পুকুর সেই জঙ্গলাকীর্ণ হয়ে গেছে। নমস্কার। অনেক বড় পুকুর, কিন্তু জঙ্গলে পরিপূর্ণ। পদ্মাসনে ভাসতেন। যখন আপনাদের কাদরা আশ্রমে আমি নিয়ে যাব, আমি কাদরা গ্রামেরই ছেলে, সেখানেও একটি যশের পুকুর বলে একটি পুকুর আছে, সেখানেও গুরুদেব পদ্মাসনে ভাসতেন। সেটা আমার দাদুরা দেখেছিলেন এবং গ্রামের আমার দাদুদের যারা সমবয়স্ক তারাও দেখেছিলেন। তো আমার বাবাকে বলতেন, আমার বাবাও এই কথা বলতেন এবং গ্রামবাসীরাও বলতেন। তো সেই পুকুরটাকে আপনাদের দর্শন করালাম, কিন্তু জঙ্গলাকীর্ণ হয়ে আছে। অদূর ভবিষ্যতে যদি কখনো সরকার সংস্কার করে দেয় তাহলে হয়তো এই পুকুরের অস্তিত্বটা আশ্রমের সঙ্গেই জড়িত হয়ে থাকবে। পুকুরটা যদিও আশ্রমের নয়, গ্রামেরই ব্যক্তিগত মালিকানাদের, সেই জায়গাটাকে আপনাদের দেখালাম, সেই পুকুরটাকে। জয় গুরু।